আসসালামু আলাইকুম। আমি সুমি আরেকটা নতুন রান্নার ব্লগ নিয়ে আসছি। আজকে হঠাৎ করে বাসায় কিছু নাই, কাতলা মাছ ছিল আর কাতলা মাছের মাথা বের করছি। বের করে ওই ফুলকপি আলু দিয়ে সিম দিয়ে আর ফুলকপি আলু দিয়ে আমার মেয়ের আবার ফুলকপি আইতে অনেক পছন্দ। তা আমি মাথাগুলো বের করছি যে এগুলো আমি খামো, ওরা কখনো এগুলা খায় না, ওরা কাড়াই খাইতে চায় না, ওরা দরকার হলে মাছ ছাড়া তরকারি সবজি খাইব বা পোলা মাইয়া সব। আমার মাইয়াটা একটু আমার মতো হয়েছে, কিন্তু অল্প অল্প খাই। আমি আবার মাছ খুব আমার পছন্দ, এই যে মাছ ছোটো ছোটো পিস এগুলো করে দিছি, এইটাও ওরা খাইতে চাইব না। 4 পিস দিছি ওরা 3 জনে খাওয়ার জন্য, আর মাথাটা আমি খাবো। তো রান্না ভাজি করে রানতেছি, আবার ভাজা ছাড়া আমার জামাইও খাইতেছে না। তো ভাজা রান্না করতে হয়। আমার এত মানে বিরক্ত করে ওরা খাবার টাবার নিয়ে, কিন্তু ওইটা বুঝতে চায় না। আগে ভালো মন্দ খাইছে, হনো ওরা চাই এরকম করে ওদেরকে খাবারগুলো খাওয়াইতাম। কোথায় থেকে আসতেছে ওই চিন্তা করে না। মানে ওরা আব্বার বিদেশে থাকতে তো প্রচুর টাকা দিচ্ছে, আর আমরা তো যেমন ওরা চাইছে এমনি খাওয়াইতে চেষ্টা করছি, অন্তরে এরকম খাওয়াইতে পারি না। আচ্ছা, যতটুকু খাওয়াই আলহামদুলিল্লাহ। মানে রাস্তাঘাটও বের হইলে বোঝা যায় মানুষ কি হালে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুযায়ী অনেক ভালো আছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া, এরকমও খাইতে পারি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আল্লাহ যে আমাদেরকে এত ভালোভাবে রাখছে। যাক, আমি ভিডিওটা নিচ্ছি, তাড়াতাড়ি করে পেঁয়াজ টেস্ট দিলাম। আমার মেয়ে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করো না মা, ভাত খাবো ভাত খাবো। আসলে স্কুল থেকে আর রান্না করতে ইচ্ছা করে না। এবার আমি আবার সকালে তরকারি টরকারি কাটতে গেছি, না হলে রাত্রে কাটতে রাখি। তারপর তাড়াহুড়া করে ভিডিওটা নিয়ে নিয়ে রাখছি আগেই। আজকে ব্লগটা আমি করলাম কথা কয়ে কয়ে। তো যাক, আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে বললেন কী অবস্থা আমার ভিডিওগুলা। আর আমার অনেকগুলা ভাই বেরাদার আমার পাশে থাকেন, সবসময় আমার পাশে থাকেন, আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আমি। তো সত্যি কথা কি, আমি ফেসবুক সম্পর্কে কিছুই জানি না। আলহামদুলিল্লাহ আমার এই যে তরকারিটা দেখেন, আমি মাছগুলো সব বসাই দিয়ে এভাবে দিছি। আমি এখানে আবার এত বড় পাতিল আনি নি, এগুলোই আনছি বাড়ির থেকে, ওইটা পাতিল নিয়ে আসছি। এগুলো দিয়ে আমি রান্না করি। এখানে আমার 2 বেলার সবজি, যেমন দুপুরেও খাবো, রাত্রেও, আজকে রাত্রে খাবো, দুপুরে খাবো, আবার পরের দিন রাত্রে যেমন শেষ হয়ে, এভাবে আমি রান্না করতে হয়, নাইলে তো আমি পারি না। তা আমি তরকারিগুলো রাঁধতেছি আর ভাবতেছি আল্লাহ আমাদের নসিবটা কত ইয়া করে দিছি ইজিলি। সবাই দেখি আরও কষ্ট করে, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, শুক্রিয়া আল্লাহর কাছে হাজার হাজার। আপনারা সবাই আমার জন্য দোয়া